সিলেট প্রকৃতির এক অন্যতম সৌন্দর্যের নাম, যেখানে বছরের এক এক ঋতুতে সিলেট বদলে যায় এক এক রকম সৌন্দর্যে। কিন্তু শীতকালে দেখা যায় এক ভিন্ন রকম সৌন্দর্যে। শীতকালে যেন এই খালগুলো সেজে ওঠে নীল পানির এক অন্যরকম সাজে। তার সাথে কুয়াশায় ঢাকা এই চা বাগানগুলো যেন সবুজের এক সমারোহ। চারপাশের হাওরগুলো যেন সেজে উঠেছে এক ভিন্ন ধরনের রূপে। যেদিকে চোখ যাবে শুধু চোখে পড়বে লাল শাপলা। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে এইটা একমাত্র এখানে আসলেই দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের 5টি জনপ্রিয় পর্যটন স্পট। তার ভিতরে থাকবে শীতকালের এক অন্যতম আকর্ষণ ইন্ডিয়ার মেঘালয় রাজ্য গেসা ডিবির হাওর খ্যাত লাল শাপলার বিল। এছাড়াও ঘুরে দেখব শ্রীপুরের চা বাগান, ইন্ডিয়ার ডাউকি শহর গেসা জাফলন 0 পয়েন্ট সহ প্রকৃতির নিজের হাতে তৈরি হওয়া স্বচ্ছ নীল পানিয়ে ঘেরা। দেখানোর চেষ্টা করব লালাখালের এক অন্যরকম সৌন্দর্য। সর্বশেষে থাকবে আগুন পাহাড়। এখানে গেলে দেখতে পারবেন পাহাড়ের ভিতর থেকে কিভাবে আগুন ধরে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সিলেটে কিভাবে আসবেন, কোথায় খাবেন এবং একদিনে সিলেটের কোন কোন জায়গা ঘুরে দেখবেন। এই জায়গাগুলো ঘুরে দেখতে কতই বা খরচ হবে তা নিয়ে থাকবে বিস্তারিত। তাহলে চলেন দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আজকের জার্নিটা শুরু করে দিলাম ঢাকার সাইদাবাস থেকে হানিফ পরিবহনের একটি নন এসি বাস দিয়ে। আর এই বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি 700 টাকা করে। আর আপনারা চাইলে কিন্তু ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে চলে যেতে পারেন সিলেট শহরে। ট্রেনের ভাড়া কিন্তু হচ্ছে শ্রেণী বেঁধে 410 টাকা থেকে 1465 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এই ট্রেনের টিকিট কিন্তু সিলেট যাওয়ার 10 দিন আগে সংগ্রহ করে নেবেন, না হলে কিন্তু ট্রেনের টিকিট পাবেনই না। আমাদের বাসটি কিন্তু ছেড়ে দেয় রাত্রের 11টার সময়। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আশা করি সকাল 6টার ভিতরে সিলেট শহরে গিয়ে পৌঁছে যাব। বাসটি কিন্তু ঠিক আমাদেরকে এইখানেই এনে নামিয়ে দেয়। আর এই জায়গাটির নাম হচ্ছে সিলেটের হুমায়ুন চত্বর। এখানে আসলে কিন্তু দেখতে পারবেন অসংখ্য মোটরসাইকেল এবং সিএনজি লেগুনা। এগুলো দিয়ে কিন্তু চাইলে আপনারা সারাদিনের জন্য রিজার্ভ করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। আজকের আমাদের সিএনজি ড্রাইভার কিন্তু হচ্ছে ভাইয়ের নাম নাকি মোহাম্মদ তাওহিদ। আমাদের তাওহিদ ভাইয়ের এই সিএনজিটা কিন্তু আমরা সারাদিনের জন্য রিজার্ভ করে নেই 2000 টাকা দিয়ে। এই সিএনজি দিয়ে আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব জয়ন্তাপুরের বর্তমান সময়ের সবগুলা জনপ্রিয় স্পট। আপনারাও কিন্তু আমাদের মতন এই সুন্দর জায়গাগুলি ঘুরতে আসলে এই ভাইয়াকে কিন্তু এই হুমায়ুন রশিদ চত্বর পেয়ে যাবেন, বা আমার ভিডিওতে এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আপনারা কিন্তু যোগাযোগ করে ভাইয়াকে নিয়ে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। ভাই আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আসবে ওদেরকে চেষ্টা করবেন অনেক সুন্দর করে আপনি ঘুরে দেখানোর জন্য। ঠিক আছে ভাইয়া। হুমায়ুন রশিদ চত্বর থেকে এখন আমরা চলে আসলাম সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্তোরাঁতে। আর সকালের নাস্তাটা কিন্তু আমরা এখান থেকে সেরে নিব। আমাদের সকালের নাস্তায় ছিল আকনি বিরিয়ানি, যেটার জনপ্রতি বিল হচ্ছে 90 টাকা করে। সকালের খাবারটা সেরে নিয়ে এখান থেকে এখন আমরা সিএনজি দিয়ে চলে যাব জয়ন্তাপুরের ডিবির হাওর খ্যাত লাল শাপলার বিলে। আপনারাও যদি এই লাল শাপলার বিল ঘুরতে আসতে চান তাহলে চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য। আপনারা যদি সকালে আসেন তাহলে সবগুলা লাল শাপলার ফুল একদম ফুটন্ত দেখতে পারবেন। সিলেট শহর থেকে আমি এখন চলে আসছি সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলার এই ডিবির হাওরে। আর এই সিলেট শহর থেকে এই ডিবির হাওরের দূরত্ব 40 থেকে 45 কিলোমিটার। আর এখানে কিন্তু সিএনজি দিয়ে আসতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আর এই দেখতে পারতেছেন এই জায়গাটা কতটা সুন্দর। এখানে আসলে কিন্তু দেখতে পারবেন এত সুন্দর লাল শাপলা। আর এই ডিবির হাওরের পাশে কিন্তু রয়েছে এত সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আপনারা ডিবির হাওরের অনেকটা অংশ ঘুরে দেখতে পারবেন। আর এই ব্রিজে প্রবেশ করার জন্য দিতে হবে জনপ্রতি 20 টাকা করে। এখন কিন্তু জনপ্রতি 20 টাকা দিয়ে আমি প্রবেশ করব এই ব্রিজের ভিতরে। আর ব্রিজের উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্রিজের আসল সৌন্দর্য।
টাকা দিয়ে কিন্তু এইমাত্র এই ব্রিজের উপরে প্রবেশ করলাম। আসলে কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর, আর এই ব্রিজের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে এই লাল পদ্ম ফুলগুলো, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর। এখানে আপনারাও কিন্তু এখানে আসলে অবশ্যই ব্রিজের উপরে চলে আসবেন, তাহলে কিন্তু আমাদের মতন এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই লাল পদ্ম ফুলটাকে। আর এই ব্রিজের শেষ প্রান্তে এসে দাঁড়ালে দেখতে পারবেন আমার পিছনে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই সবগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। এখান থেকে দাঁড়িয়ে এই পাহাড়গুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু এমন বড় পাহাড় খুব কমই আছে, আর এই ডিবির হাওরের সাথে এই পাহাড়ের কম্বিনেশনটা কিন্তু অনেকটাই ভালো লাগে, যার কারণে অনেকেই কিন্তু এখানে চলে আসে ফ্যামিলি এবং প্রিয়জনকে নিয়ে এই জায়গাটাকে ঘুরে উপভোগ করার জন্য। আমরা কিন্তু এই ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করে নেই 1 ঘন্টার জন্য, আর এখান থেকে কিন্তু 1 ঘন্টা নৌকা রিজার্ভ ভাড়া হচ্ছে 500 টাকা। আর একটি নৌকাতে উঠতে পারবেন মাত্র 6 জন। আর হচ্ছে প্রথম ঘন্টার জন্য হচ্ছে 500 টাকা। পর যদি আপনারা আরও 1 ঘন্টা বাড়ান, তার জন্য কিন্তু শুধু 100 টাকা পে করতে হবে। 600 টাকা হলে আপনারা 2 ঘন্টা ঘুরতে পারবেন। পরবর্তী সময়ে যত ঘন্টা বাড়াবেন শুধু 100 টাকা করে পে করলে চলবে। এখানে যদি আসেন অবশ্যই আপনার প্রিয়জনকে বা ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন, তাহলেও কিন্তু এই জায়গাটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এতটা ভালো লাগতেছে ভাই, আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত এই ডিবির হাওরকে তো লাল শাপলার বিল। এই হাওরে বছরের 6 মাসই ফুটে থাকে এই লাল শাপলা। কিন্তু এই ডিবির হাওর ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে এই শীতকাল। এই শীতকালে আসলে দেখতে পারবেন অসংখ্য পর্যটক, তার সাথে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের কুলগেসা এই ডিবির হাওরের আয়তন 900 একর বিস্তৃত। এই শাপলার বিলের উপর দিয়ে নৌকা দিয়ে ভেসে বেড়ানো যেন এক অন্যরকম অভিজ্ঞতা। নৌকা থেকে নেমে আমি এখন যে জায়গায় চলে আসছি, এখানে কিন্তু রয়েছে প্রায় 200 থেকে 250 বছর পুরনো একটি সমাধি স্থান। এই সমাধি স্থানটা কিন্তু হচ্ছে জয়ন্তাপুরের একটি রাজার, যে রাজার নাম ছিল জয়ন্তা রাজা বিজয় সিং। ওনাকে কিন্তু ষড়যন্ত্র করে এখানে মেরে ফেলা হয়, যার স্মৃতিস্বরূপ হিসাবে এই সমাধি স্থানটাকে এখানে বানানো হয়। আমি কিন্তু এখন চলে আসছি অনেক সুন্দর একটি জায়গায়। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভিতরের মেঘালয় রাজ্যের অনেক সুন্দর কিছু পাহাড়। এটা কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যায়। তার সাথে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা ঘেঁষা কিছু বাড়িঘর, যেইগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায়। আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সর্বোচ্চ এইটুকুই পর্যন্ত আসা যায়, তার ভিতরে কিন্তু আর যাওয়া যায় না। এই ডিবির হাওরের সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমি চলে যাব শ্রীপুরের চা বাগানে। আর এই শ্রীপুরের চা বাগানটা কিন্তু পরে জাফলং যাওয়ার পথে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই শ্রীপুরের চা বাগানটা ঘুরে দেখে যেতে পারেন। আমি কিন্তু এখন চলে আসছি শ্রীপুরের চা বাগানে, আর এটা কিন্তু হচ্ছে নামি একটি চা বাগান। এখানে আসলে কিন্তু তেমন বেশি চা গাছই দেখতে পারবেন না। এখানে নাকি এক সময় অনেক চা গাছ ছিল, আর এখন আসলে দেখতে পারবেন তেমন বেশি চা গাছই নেই। আর এই চা বাগানটা নাকি বিস্তৃত 700 থেকে 800 একর জুড়ে। আর এখন কিন্তু এখানে বেশিরভাগ পর্যটকই আসে এখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ের সাথে ছবি তোলার জন্য, এবং এখানে দাঁড়িয়ে এই ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্যগুলি উপভোগ করার জন্য। আর দেখতেই পারতেছেন কত সুন্দর এবং কত বড় বড় পাহাড় ইন্ডিয়ার মেঘালয়ের। মনে হচ্ছে হাত দিলে ছুঁয়ে ফেলতে পারবো এই পাহাড়গুলিকে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে মনে হয় 10 থেকে 15 মিনিট হাঁটলেই চলে যেতে পারবো ইন্ডিয়ার ভিতরে। কিন্তু এখান থেকে কিন্তু ইন্ডিয়ার ভিতরে একদমই যাওয়া যায় না। আমার পিছনে কিন্তু রয়েছে কাঁটাতারের বেড়া, তার জন্য কিন্তু এতটুক পর্যন্ত আসা যায়। আর এখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর পাহাড়গুলিকে উপভোগ করা যায়।
এখান থেকে এখন আমরা চলে যাব জাফলন 0 পয়েন্ট। আর এখান থেকে সিএনজি দিয়ে জাফলন যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর এই জাফলন যাওয়ার পথেই পড়বে তামাবিল বর্ডার। এই বর্ডার দিয়ে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া হয়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা হয়। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই তামাবিল বর্ডারটা ঘুরে দেখে যেতে পারেন। আর এই জাফলন যাওয়ার পথটা যে কতটা সুন্দর এটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এই পথে যেদিকে আপনাদের চোখ পড়বে শুধু দেখতে পারবেন ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড়, তার সাথে অসংখ্য বন। রাস্তা থেকে 4-5 মিনিট হেঁটে এখন আমি চলে এসেছি অনেক সুন্দর একটি জায়গায়। আর এই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের ডাউকি শহর, যেটা আমার পিছনে অনেক সুন্দরভাবে দেখা যায়। এই ডাউকি শহরটাকে উপভোগ করতে হলে আপনারা কিন্তু এই জায়গায় চলে আসতে হবে। আর এইখানে এসে কিন্তু সবাই ব্যস্ত থাকে, সবার মোবাইলের ক্যামেরার ফ্রেমের ভিতরে এই ইন্ডিয়ার ডাউকি শহরটাকে বন্দি করার উদ্দেশ্যে। দেখতেই পারতেছেন আমার পিছনে অসংখ্য পর্যটক এই ডাউকি শহরটাকে নিয়ে ছবি তুলতেছে এবং সবাই ঘুরে ঘুরে দেখতেছে এই ইন্ডিয়ার ডাউকি শহরটাকে। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু ডাইন সাইডে হচ্ছে জাফলন 0 পয়েন্ট। এখান থেকে কিন্তু দাঁড়িয়ে আমি জাফলনের সাদা পাথরগুলাকে দেখতে পারতেছি। এখন আমরা চলে যাব জাফলন 0 পয়েন্ট। আর এখান থেকে হেঁটে জাফলন 0 পয়েন্ট যেতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। আমি কিন্তু এখন চলে আসছি জাফলন 0 পয়েন্টে। আর এই জাফলন 0 পয়েন্টটা কতটা সুন্দর আপনারা দেখতেই পারতেছেন। এই জাফলন 0 পয়েন্টে কিন্তু এখন পানি অনেক কম, যার কারণে বেশিরভাগ জায়গায় আপনারা দেখতে পারবেন শুধু পাথর আর পাথর। আমার পিছনে অল্প একটু জায়গায় শুধু রয়েছে পানিতে ভরপুর। আপনারা কিন্তু এই জাফলন 0 পয়েন্টে চাইলে গোসলও করতে পারবেন। দেখতেই পারতেছেন এখানে কিন্তু রয়েছে অসংখ্য টিউব। আপনারা টিউব ভাড়া করে কিন্তু অনেক সুন্দর করে এখানে গোসল করতে পারবেন। তার সাথে কিন্তু এখানে রয়েছে ড্রেস চেঞ্জ করার অসংখ্য জায়গা। আপনারা চাইলে কিন্তু এখানে গিয়ে ড্রেসও চেঞ্জ করতে পারবেন এবং তার সাথে রয়েছে অসংখ্য লকার। এই লকারগুলোতে আপনাদের যাবতীয় সব কিছু রাখতেও পারবেন। তার সাথে রয়েছে এরকম সুন্দর বিচ চেয়ার। এই বিচ চেয়ারগুলোতে কিন্তু বসে আপনারা উপভোগ করতে পারবেন এই জাফলনের অপার সৌন্দর্য। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু ডাইরেক্ট এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন ইন্ডিয়ান পর্যটক। আমার পিছনে যাদেরকে দেখতে পারতেছেন ওরা সবাই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান পর্যটক। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ওই পাশে কিন্তু হচ্ছে সব আমাদের বাংলাদেশি পর্যটক। আর আমরা কিন্তু চাইলেও ওই দিকে যেতে পারবো না, আর ইন্ডিয়ান পর্যটকও কিন্তু চাইলে এইদিকে আসতে পারবে না। দেখতেই পারতেছেন আমার পিছনে কিন্তু অনেক সুন্দর করে ডাউকি ব্রিজটা দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে, এবং ইন্ডিয়ান পর্যটক কিন্তু দেখতে পারতেছেন ওইখানে নৌকা নিয়ে কি সুন্দর করে ঘুরে দেখতেছে এই জাফলন 0 পয়েন্টটাকে। আর আমরা বাংলাদেশি পর্যটকরা কিন্তু এই সাইডটা দিয়ে ঘুরে দেখতে পারবো নৌকা দিয়ে। দেখতেই পারতেছেন এই 0 পয়েন্টটা কতটা সুন্দর। জাফলন 0 পয়েন্ট আসলে কিন্তু চোখে পড়বে এত সুন্দর একটি ঘোড়ার রাইড। আর ঘোড়া হাঁটার জন্য পাথরগুলিকে সরিয়ে দেখতেই পারতেছেন কত সুন্দর করে একটি রাস্তা বানিয়ে দেয়, এবং রাস্তার চারপাশ দিয়ে কত সুন্দর করে নিশানা ডাবিয়ে দেওয়া হয়, যার কারণে এই জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। আপনারা যদি এখানে আসেন তাহলে চেষ্টা করবেন ঘোড়ার উপর উঠে এই রাইডটাকে এনজয় করে যাওয়ার জন্য। জাফলন 0 পয়েন্ট থেকে আসার পথে চোখে পড়বে এত সুন্দর সুন্দর দোকানগুলা, যে দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন দেশি পণ্য থেকে শুরু করে ইন্ডিয়ান যাবতীয় পণ্য। এখান থেকে কিন্তু আপনারা চাইলে বাড়ির জন্য, বাচ্চাদের জন্য যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে চকলেট, শ্যাম্পু এবং বিভিন্ন ধরনের পণ্য পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন। জাফলনের সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমরা চলে যাব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি
পর্যটন স্পটে, নীলপানির জলধারা লালাখালের উদ্দেশ্যে। আর এখান থেকে সিএনজি দিয়ে লালাখাল যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। আমি কিন্তু চলে আসছি এখন লালাখালে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে লালাখালের দ্বিতীয় নৌকা ঘাট। আরেকটি ঘাট কিন্তু হচ্ছে রাস্তার পাশে। আপনারা চাইলে কিন্তু ওইখান থেকেও নৌকা নিয়ে আসতে পারেন, অথবা আমাদের মতন এই দ্বিতীয় ঘাট থেকে নৌকা রিজার্ভ করে এই লালাখালটি ঘুরে দেখতে পারেন। এই লালাখালের যে পানি, এই পানি দেখে ভাই আমার নিজের চোখকে আমি বিশ্বাস করাইতে পারতেছি না। এতটা সুন্দর এবং এত নীল, যা দেখে অনেকটাই ভালো লাগতেছে। আমরা কিন্তু এইখান থেকে এই নৌকাটি রিজার্ভ করে নেই। এই নৌকাটি দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করব এই লালাখালের আসল সৌন্দর্য, তার সাথে এই নীল পানির অপার সৌন্দর্য। তাহলে চলেন দেরি না করে এখন নৌকাতে বসে যাই। লালাখাল প্রকৃতির নিজের হাতে তৈরি হওয়া নীল পানির এক খাল। লালাখালের উপর দিয়ে বয়ে চলা এই নীল পানির নদীর নাম হচ্ছে সারিগয়ের নদী, যার উৎপত্তি স্থল মেঘালয়ের পাহাড়। পর্যটকদের মূল আকর্ষণ হচ্ছে এই নীল পানির লালাখাল। মূলত মেঘালয়ের পাহাড় থেকে বয়ে আসা এই স্বচ্ছ পানি এই খালের তলদেশে কাদার বদলে পাথর হওয়ার কারণে এখানকার পানি এতটাই নীল। আসলে কিন্তু লালাখালটা অনেক সুন্দর। এক হচ্ছে এই লালাখালের পানি, আরেক হচ্ছে এই লালাখালের চারপাশ দিয়ে ছোট বড় অসংখ্য পাহাড়। এই পানি এবং এই পাহাড় দেখতে অনেকটাই ভালো লাগে। এই লালাখালের পানি যে এতটা নীল, যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এই পানি দেখে মনে হচ্ছে এই বাংলাদেশের ভিতরে আদৌ কি এরকম আরেকটি নদী আছে কিনা সেটা আমি সঠিক বলতে পারি না। আর এই লালাখালের পানিটা যে এত নীল, ভাই আমার নিজের চোখকে আমি বিশ্বাস করাইতে পারতাছি না। এতটাই নীল এই পানিটা, অনেক সুন্দর। যা এইখানের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে নিজে এখানে চলে আসতে হবে, তারপরে আপনারা আমার মতন এত সুন্দর করে উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু লালাখালের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে এখন কিন্তু চলে আসছি লালাখালের জিরো পয়েন্টে। এখান থেকে কিন্তু 10-15 মিনিট হেঁটে যাওয়া যায় একটি চা বাগানে। ওই চা বাগানটা নাকি অনেক সুন্দর। এখন আমরা এখান থেকে হেঁটে চলে যাব চা বাগানে, আর ওইখানে গিয়ে দেখানোর চেষ্টা করব চা বাগানের অপার সৌন্দর্য। লালাখালের জিরো পয়েন্ট থেকে ইন্ডিয়ার কুলগাসা ছোট্ট একটি গ্রামের ভিতর দিয়ে 10 থেকে 15 মিনিট ট্রেকিং করে এখন আমরা চলে আসলাম অনেক সুন্দর একটি চা বাগানে। এই চা বাগানটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর। আপনারা কিন্তু সিলেট যদি আসেন তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই লালাখালটি ঘুরে যাওয়ার জন্য। এই লালাখালটি কিন্তু অনেক সুন্দর। আর এই লালাখাল আসলে জিরো পয়েন্ট এসে এই চা বাগানটিও ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, অনেক সুন্দর লাগবে। লালাখাল ঘোরার জন্য রয়েছে 2টি ঘাট। একটা হচ্ছে রাস্তার পাশে, ওইটাই হচ্ছে 1 নাম্বার ঘাট। আরেকটা হচ্ছে রাস্তা থেকে অনেকটাই ভিতরে, ওইটাই হচ্ছে 2 নাম্বার ঘাট, যেটা থেকে আমরা উঠছিলাম। আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে চেষ্টা করবেন 1 নাম্বার ঘাট থেকে নৌকা ভাড়া করার জন্য। 1 নাম্বার ঘাট থেকে একটি নৌকা ভাড়া করলে দিতে হবে 1650 টাকা। আর একটি নৌকাতে উঠতে পারবেন 8 জন। আর এই নৌকা দিয়ে ঘুরে দেখতে পারবেন লালাখালের সমস্ত সৌন্দর্য। তার সাথে হাতে সময় পেয়ে যাবেন 1 থেকে 1.5 ঘন্টা। আর আপনাদের যদি আমাদের মতন সময় খুব কম থেকে থাকে তাহলে চেষ্টা করবেন 2 নাম্বার ঘাট থেকে নৌকা ভাড়া করে নেওয়ার জন্য। আর 2 নাম্বার ঘাট থেকে নৌকা ভাড়া করলে নৌকা ভাড়া করে নিতে পারবেন 500 থেকে 600 টাকা দিয়ে। আর এইটাতেও কিন্তু উঠতে পারবেন 8 জন, কিন্তু হাতে সময় পাবেন মাত্র 20 থেকে 30 মিনিট। 2 নাম্বার ঘাট থেকে কিন্তু জিরো পয়েন্ট অনেকটাই কাছে, তার কারণে ঘুরে দেখতে পারবেন খুব অল্প সময়।
তার জন্য বলবো আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে চেষ্টা করবেন 1 নাম্বার নৌকাঘাট থেকে নৌকা ভাড়া করে নেওয়ার জন্য। লালাখালের সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমরা চলে যাব সিলেটের অন্যতম একটি আকর্ষণ দেখতে, যেটা হচ্ছে আগুন পাহাড়। আর এই আগুন পাহাড়টি কিন্তু সিলেট শহরে যাওয়ার পথেই পড়ে। আমরা কিন্তু লালাখাল ঘুরে সিলেট শহরে যাওয়ার পথে এখন কিন্তু অনেক সুন্দর একটি জায়গায় চলে আসছি। এই জায়গার নাম কিন্তু হচ্ছে হরিপুর আগুনের পাহাড়। এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর। এখানে আসলে কিন্তু দেখতে পারবেন নিজের চোখে আগুন জ্বলতেছে, এগুলা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। এখানে যেমন মাটির নিচে থেকে আগুন জ্বলে এবং পাশে নাকি একটা পুকুর আছে, ওই পুকুর থেকেও নাকি একইভাবে আগুন জ্বলে। এইটা দেখতে নাকি আরো বেশি সুন্দর লাগে। এখন যেহেতু রাত হয়ে গেছে তার কারণে কিন্তু আপনাদেরকে তেমন সুন্দর করে ঘুরে দেখাইতে পারতেছি না, কিন্তু এখন মাটির নিচে থেকে যে আগুনটা ওঠে ওইটা কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারবো। আর এখানে যদি আগুন দেখতে আসতেন তাহলে কিন্তু একটু রাত্রে আসার চেষ্টা করবেন। রাত্রে আসলে কিন্তু আমাদের মতন এত সুন্দর করে আগুন দেখতে পারবেন, যেটা আপনি দিনের বেলা আসলে দেখতে পারবেন না। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের উতলালপাড় গ্রামে অবস্থিত এই আগুন পাহাড় এখানের স্থানীয়দের ভাষায় জলাটিলা নামে বেশি পরিচিত। পুরো পাহাড়টাই যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। 69 বছর ধরে এই পাহাড়ে জ্বলছে আগুন। এই পাহাড়ের যে কোনো কোনায় ম্যাচ লাইটের আগুন ছুটতেই দাউ দাউ করে জ্বলে ওঠে বিস্ময়কর আগুন। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই সিলেটের এই আগুন পাহাড় এখন অন্যতম আকর্ষণ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে সিলেটে যাবেন, কোথায় খাবেন, কত টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করবেন, সিএনজি রিজার্ভ করে একদিনের ভিতরে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, আর এই জায়গাগুলো ঘুরে দেখতে কতই বা খরচ হবে দেওয়ার চেষ্টা করছি তার একটি আইডিয়া। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।